আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ম এবং কর্ম নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। তিনি কি ইসলাম ধর্মে এখনো পর্যন্ত আছেন? তিনি কি এই ধর্ম ত্যাগ করেছেন? আর যদি ত্যাগ করে থাকেন তাহলে তার অবস্থান কি? তিনি কি মুরতাদ, নাকি মুসলিম, নাকি খ্রিস্টান? এই বিষয়গুলো নিয়ে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা থামবে না। এর কারণ হলো আমাদের দেশের যে মানুষ, আমাদের যে স্বাভাবিক চরিত্র, আমরা যে কোনো নেতিবাচক বিষয় নিয়ে আনন্দ উল্লাস এবং গল্পগুজব আমরা করতে পছন্দ করি এবং আমাদের মধ্যে অন্যের যে ত্রুটি ধরা এবং অন্যকে বনসাই বানানো, বড় একটা বটবৃক্ষকে ছোট বানানোর যে প্রবৃত্তি, এইরকম চরিত্র আমার জানা মতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে নেই। তো সেই দিক থেকে আমরা ধর্ম নিয়ে, সংস্কার নিয়ে, কুসংস্কার নিয়ে, বংশ নিয়ে, মর্যাদা নিয়ে, চেহারা নিয়ে, চরিত্র নিয়ে প্রায় সবসময়ই ব্যঙ্গ করে থাকি এবং এটা আমাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে রয়েছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেহেতু রাজনীতির ময়দানে এসেছেন, এখন তিনি কেবলমাত্র একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বা নোবেল লরিয়েট নন, তিনি রাজনীতির একজন খেলোয়াড়। ফলে বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কুৎসা রটনা করার চেষ্টা করছে, যেমন বঙ্গবন্ধু সম্পর্কে তার প্রতিপক্ষরা বলেন, ঠিক আছে ভালো, তার দাদার নাম কি অমুক, তো তার নানার নাম কি, নানার বাড়ি কোথায়, ইত্যাদি নানা রকম কথাবার্তা। তারপর তার বিশাল রাজনৈতিক যে হিমালয় সমূহ, হিমালয়ের মতো তার যে আভিজাত্য, হিমালয়ের মতো তার যে বিশালত্ব, তার গাম্ভীর্য, ওটাকে নিচে নামাতে 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 তাকে একটা গুন্ডা, সরওয়ার্দী, হোসেন শহীদ সরওয়ার্দীর একজন বডিগার্ড, এই হিসেবেও আমাদের এই সমাজ এখন ব্র্যান্ডিং করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও অনেক কথা আওয়ামী লীগের লোকজন বলেছেন, এখনও বলেন, বিএনপি বিরোধীরা বলেন। আর যেহেতু এখন বিএনপির খুব জোয়ার, এজন্য বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ তার জবানকে সংযত করেছে। এর কারণ হলো আমরা সবসময় শক্তের ভক্ত, নরমের জম। কিন্তু যখন তারা ব্যাকফুটেজে ছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি মুক্তিযোদ্ধা নন, তিনি খুনি, আরও অনেক কিছু ব্যক্তিগত আরও নানা রকম কথাবার্তা, এগুলো মানে বলাটাই আসলে গুনার কাজ। আর বেগম জিয়াকে নিয়ে তো যে সকল গীত রচনা হয়েছে প্রতিপক্ষের লোকদের দ্বারা, যে সকল সঙ্গীত রচনা হয়েছে, যে সকল কুৎসা রচনা হয়েছে, এটি বাংলাদেশের নারী রাজনীতিবিদদের মধ্যে অন্য কারোর জীবনে এরকম দুর্ভাগ্য আসেনি যেটি বেগম জিয়াকে নিয়ে হয়েছে। কিন্তু তিনি সব কিছুর বিপরীতে নীরব থেকেছেন, নিশ্চুপ থেকেছেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি। একইভাবে তারেক রহমান সাহেব সম্পর্কে এখানে কোনো বদনাম নেই, 2001 থেকে আজ অবধি এখানে কোনো বদনাম নেই, তার বিরুদ্ধে করা হয়নি, এখনো করা হচ্ছে। তো এভাবে সজীব ওয়াজেদ জয়, এভাবে পুতুল, এভাবে এরশাদ সাহেব থেকে শুরু করে যারাই রাজনীতিতে এসেছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা আমাদের একটা স্টাইলে পরিণত হয়েছে। তো সেই স্টাইল থেকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ যাবেন না, এটাই স্বাভাবিক। ফলে বিতর্ক শুরু হয়ে গেছে। এবং সে বিতর্ক কি, যে এ কেমন মানুষ, সে আমেরিকাতে গিয়ে এক ভদ্র মহিলাকে বিয়ে করলেন, তাও আবার একজন খ্রিস্টান মহিলা, এবং তাও আবার যেন তেন খ্রিস্টান না, অর্থোডক্স খ্রিস্টান। মানে আমাদের দেশে যেমন জঙ্গি বলা হয় মুসলিমদেরকে, উগ্রবাদী মুসলিম, তো সেইভাবে অর্থোডক্স খ্রিস্টান মানে উগ্র জঙ্গি খ্রিস্টান। রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট, এর বাইরে আর একটা গ্রুপ রয়েছে অর্থোডক্স। তো যারা যুদ্ধ করে, মারামারি করে, বোমাবাজি করে, মানে একেবারে বিন লাদেনের বাপের চরিত্র যাদের, বিন লাদেনকে যদি আপনি সন্ত্রাসী ধরেন, তালেবানদেরকে যদি আপনি সন্ত্রাসী ধরেন, তো তাদের মাস্টার মাইন্ড হিসেবে যাদেরকে ধরা হয় তারা হলো অর্থোডক্স খ্রিস্টান। এখন বলা হচ্ছে যে এইরকম একটা কট্টরপন্থী অর্থোডক্স খ্রিস্টান পরিবারের এক মহিলাকে তিনি বিয়ে করেছেন।
এখন সেই বইয়ের রং কি কালো না সাদা, এটা নিয়ে কিন্তু মানুষ জানতে চাচ্ছে, বিকজ মানুষের ভীষণ কিউরিয়াস। বিয়ের কথা শুনলে, প্রেমের কথা শুনলে, সেটা 80 বছর হোক 90 বছর হোক, মানুষ ফিক করে হেসে দেয়, একটু উকিঝুঁকি মারে যে আসলে বাংলাদেশে একটা মানুষ আমেরিকাতে গিয়ে বিয়ে করলেন, তিনি কি সাদা চামড়ার মহিলাকে বিয়ে করলেন না কালো চামড়ার মেয়েকে বিয়ে করলেন। এরপরে খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। তো এখন আমাদের দেশে যাওয়া হয় সেটা হলো যদি কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বা অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করে, সে ধর্মান্তরিত করে নেয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়ে তিনি কি সেই ভদ্র মহিলাকে অর্থোডক্স খ্রিস্টান হিসেবে যাকে ট্যাগ দেওয়া হয়েছে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন? যদি করে থাকেন তাহলে তো বিশাল ব্যাপার। তিনি তো জান্নাতের টিকিট একেবারে কেটেই ফেলেছেন, এবং সাক্ষাৎ অলি আল্লাহ যে কর্ম, সুরত, অভিব্যক্তি, সেটা তার মধ্যে চলে আসবে। কিন্তু সে কথা কেউ বলছে না। তার পক্ষে যারা হুজুররা রয়েছেন তারা তো এই প্রচারটা করতে পারতেন যে না, তিনি খ্রিস্টান বিয়ে করেছেন, তারা আহলে যাকে বলা হয় কিতাব। তো আহলে কিতাবদেরকে বিয়ে করা বৈধ, খ্রিস্টানদেরকে বিয়ে করা বৈধ। আর 2 নম্বর হলো যে তিনি সেই খ্রিস্টান থেকে তাকে মুসলমান বানিয়েছিলেন। এটা সত্য সোনার ঘটনা, এটা কে কি প্রমাণ করতে যায়। কিন্তু এরকম একটা প্রচারণা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ভক্ত তারা বলতেই পারতেন যে না, তিনি এই কাজগুলো করেছিলেন। তো সেটা না করে তারা চুপচাপ বসে আছে। আর তার যারা বিরোধী পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে না, তিনি এই ভদ্র মহিলাকে ধর্মান্তরিত না করে তিনিই বরং ধর্মান্তরিত হয়েছেন। যে কোনো মানে এটা কি বলবেন আপনি, মানুষের যে চিন্তা চেতনা। যা হোক, এখন সেটি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হওয়ার পরে পরবর্তীতে আবার সেই ভদ্র মহিলার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এখন মানুষের প্রশ্ন, সেই ভদ্র মহিলা কোথায় আছেন? বেঁচে আছেন না মারা গেছেন? তো তাদের যে ডিভোর্স হলো, ডিভোর্স হওয়ার পর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কি? অর্থাৎ বিয়ের সময় তিনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে ডিভোর্স হওয়ার পর তিনি কি এখনো খ্রিস্টান রয়ে গেছেন নাকি মুসলমান ধর্মে ফিরে এসেছেন? তো এই যে নোংরা বিষয়গুলো, এই নোংরা বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং আপনি আমি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে ধরেন, আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একেবারেই নারাজ। এবং প্রত্যেকটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকা উচিত, এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। কিন্তু সেই কাজগুলো এখন যেহেতু বাংলাদেশে হয়ে গেছে, এটা প্রচার হয়ে গেছে, ভীষণ রকম প্রচার হয়ে গেছে, কাজেই এটি নিয়ে আলোচনা না করে পারলাম না। এবং আপনি জানেন যে এটি নিয়ে অনেক দিন আলোচনা হচ্ছে। এখন এই ইউটিউবারদের মধ্যে সম্ভবত আমি একেবারে সর্বশেষ ব্যক্তি যিনি এটি নিয়ে আলোচনা শুরু করলাম। তারপর অনেকে বলার চেষ্টা করছেন যে এটা কি ধরনের নিষ্ঠুরতা। তিনি আমেরিকাতে গেলেন এবং তখন যে ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন তখন তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা ভালো ছিল না। তো তিনি যদি বিয়ে করে থাকেন, নিঃসন্দেহে সেই মহিলা তাকে সহযোগিতা করেছে আমেরিকাতে থাকার ব্যাপারে, আমেরিকাতে পড়ার ব্যাপারে। এমনকি যদি পকেট খরচা দিয়ে থাকেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করে থাকেন অর্থনৈতিকভাবে, তো সেই ভদ্রমহিলাকে তো এইভাবে আসলে তালাক দেওয়াটা তার ঠিক হয়নি। এ তো নিষ্ঠুর একজন মানুষ। তারপরে বলার চেষ্টা করছেন যে সেই ঘরে একটা বাচ্চা রয়েছেন, মনিকা ইউনূস। মধ্যে তার কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে যে তিনি আমেরিকাতে গান করেন, বিভিন্ন স্টেজে গিয়ে গান। তো এদেরকে অপেরা শিল্পী বলা হয় আমেরিকাতে। তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পরেই প্রথম জানতে পারলাম যে তার আর একটা বিয়ে আছে এবং তার আর একটা মেয়ে আছে, এবং যে কিনা গান গায়। এবং সেই মেয়ে সেই 11-র ওই সময়টাতে একদিন সম্ভবত আমেরিকাতে তো জানেনই সবাই, মদ খায়, ক্যাসিনোতে যায়, ডিস্কোতে যায়, ক্যাবারে যায়। আর যেহেতু তিনি বিভিন্ন সেই অপেরাতে গিয়ে গান করেন, সঙ্গীত শিল্পী, শুধু সঙ্গীত শিল্পী না, ডিস্কোতে গিয়ে, ক্যাবারেতে গিয়ে, সব জায়গাতে গিয়ে যদি তিনি ড্যান্স করেন, অপেরাতে গিয়ে ড্যান্স করেন, নাচেন, তো তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে বিয়ার খাওয়া, মদ খাওয়া, এগুলো আমাদের দেশের পানি খাওয়ার মতো। আমেরিকাতে সব জায়গাতে রাস্তার পাশের ছোট ছোট দোকানগুলোতে আপনি দিদারসে সিগারেট পাবেন না, কিন্তু মদ পাবেন। তো ওইরকম মদ খাওয়ার পরে তো যে কোনো মানুষেরই
ফ্রাস্ট্রেশন হলে মদ খায়, বা মদ খাওয়ার পরে মানুষের কথা একটু এলোমেলো হয়, এই কোন এক বদমাইশ এরকম একটা ছবি ছেড়ে দিল সব জায়গাতে। এবং সেটি নিয়ে বাঙালি কী হলো, ভীষণ রকম বিরক্ত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতো একজন মানুষ, তার কন্যা এরকম হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কন্যার ব্যাপারে তিনি কী করবেন? কন্যার বিয়ে হয়েছে, বড় হয়েছে, তার মায়ের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তো সঙ্গত কারণেই কন্যার সঙ্গে তার যে সম্পর্ক, এটা একটা ফর্মাল রিলেশন, কিন্তু কন্যা অন্তর থেকে তার পিতাকে শ্রদ্ধা করবেন এটা হয় না। এটা মায়ের উপর নির্ভর করবে। মা যদি তার বাবাকে শ্রদ্ধা না করে, সন্তান কখনোই করে না। তো সেই দিক থেকে আমরা বাস্তবতা না মেনে শুধুমাত্র সেই আবেগের বশে মনিকাকে ইউনূসের সঙ্গে জড়িয়ে দিচ্ছি যে এটা কি ধরনের কথা। তো এনিওয়ে, এটি নিয়ে আলোচনা হচ্ছে যে একে তো সন্তানের সাথে তিনি সম্পর্ক রক্ষা করেন না, তারপরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করেন, এরপরে বাংলাদেশে যখন আরেকটা বিয়ে করেছেন, তো সেই বিয়ে তার স্ত্রী এখন অসুস্থ, বিছানায় পড়ে থাকেন, তিনি কাউকে চেনেন না। কেবলমাত্র ডক্টর ইউনূস নিজেই বলছেন যে তাকে ছাড়া আর কাউকে চেনেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়া চিনেন না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তাকে না খাইয়ে দেন তাহলে তিনি খান না। এই কথা শুনে তো আমরা ভীষণ রকম আবেগপ্রবণ হয়ে গেলাম শেখ হাসিনার জমানাতে, যে এত বড় একজন মানুষ, তার ব্যক্তিগত জীবনে এই ট্র্যাজেডি, আর এই মানুষটিকে শেখ হাসিনা এত কষ্ট দিচ্ছে, সি 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 সি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেলেন, তখন তার এই যে দ্বিতীয় বিয়ে নিয়েও আলোচনা হচ্ছে যে তার এই ঘরে একটা মাত্র মেয়ে আছেন, তো সেই মেয়ের এখন কোথায় পড়ছেন, তার বিয়ে থা হয়েছে কিনা, তো তার ক্যারিয়ার কি, তিনি কি সকল সম্পত্তির মালিক, এগুলো নিয়ে পাবলিক আলোচনা করে, ভীষণ রকমভাবে আলোচনা করে। দ্বিতীয়ত হলো যে তার যে এই স্ত্রী, তার হঠাৎ এই রোগ হলো কেন, তার কি কোনো মানসিক প্রেশার ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেল কেন, এগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে। তারপরে মানুষ এখন প্রশ্ন করা শুরু করছে যে ঠিক আছে, তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়া কাউকে চেনেন না, তার হাতে ছাড়া খান না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তো এই যে গত 10 মাস ধরে তিনি না হলেও 10 থেকে 11 বার দেশের বাইরে গেছেন, এবং সব মিলে প্রায় 70 দিন তিনি এই দেশের বাইরে অবস্থান করেছেন। তাহলে এই যে 70 দিন মানে 2 মাসের 10 দিন, এই 2 মাস 10 দিন, 10 মাসের মধ্যে 2 মাস 10 দিন তিনি শুধু বিদেশেই কাটিয়েছেন। তো এই সময় এই অসুস্থ ভদ্রমহিলার কি হয়েছে? এবং আমরা অনেক সময় দেখেছি যে তার এই বিদেশ সফরের সঙ্গে তার কন্যাটিও তার সঙ্গে চলে গেছে। ফলে এই অসহায় ভদ্রমহিলা যিনি এখন বিছানায় পড়ে আছেন, তার তদারক কে করেছে? এটি কি ওনার মেডিকেল টিম করেছেন, এখন যে প্রধান উপদেষ্টার মেডিকেল টিম, অথবা গ্রামীণ ফোনের কর্মকর্তারা করেছেন, বা গ্রামীণ ব্যাংকের কেউ করেছেন, নাকি তিনি কী অবস্থায় আছেন? এখন তিনি তো বাংলাদেশের ফার্স্ট লেডি এই মুহূর্তে, তো তার সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে। তো সব মিলিয়ে রাজনীতি একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, এবং রাজনীতিবিদদের যে ব্যক্তিগত জীবন থাকে না, এবং এটা নিয়ে যে কিভাবে ওলট পালট হয়, এমনকি তাদের বেডরুমের দৃশ্যগুলো কিভাবে জনসম্মুখে চলে আসে, সেটা বিল ক্লিন্টন ভার্সেস মনিকা লিওনিস্কি, অথবা জন এফ কেনেডি, ম্যারিলিন মনরো, তাদের মধ্যে যে একেবারে বেডরুমের দৃশ্য, সেটা কি করে পার্লামেন্টে উঠে গিয়েছিল সেটা আমরা দেখেছি। তো কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে পা দিয়েছেন, এবং তাকে নিয়ে এই ইদানিংকালে যা কিছু হচ্ছে, এটি বন্ধ হবে না, এটি চলতে থাকবে, এবং এটাকে উনি অন্য সব কিছুর মতো হাসি মুখে যে বরণ করে নেবেন বা অ্যাভয়েড করবেন তা হবে না। এই বিষয়গুলো তাকে রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ তিনি এবং তার পরিবার যে বৈষম্যের শিকার হবেন, সেটি তিনি যে সংস্কার করতে চাচ্ছেন, কোনো সংস্কার দিয়ে এটার কোনো লাভ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।